হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা উঠেই না একটু আমার বাগানটাতে চলে এসেছি। আর গোলাপ গাছগুলোতে প্রচুর কুড়ি হয়েছে, প্লাস ফুলও ফুটছে। আর সব থেকে আমার বাগানের গোলাপ গাছের মধ্যে এই পিঙ্ক কালার ফুলটা আমার সব থেকে খুব ভালো লাগে। এখন গরমের জন্য একটু সাইজে ছোট হয়ে গেছে, কিন্তু যখন বড় হয় তখন না খুব সুন্দর, এত মিষ্টি লাগে কালারটা। পিঙ্ক কালারটা এত হালকা, দারুণ লাগে কি বলবো। আর এখানে দেখো এখনও ডালিয়া ফুলের কুড়ি হচ্ছে আর ডালিয়া ফুটছে। আর আমার ইউটিউব ফ্যামিলিতে এক মেম্বার আছে, ওর নাম ডালিয়া। ওর একটা ইউটিউবে চ্যানেলও আছে, ডালিয়া ব্লগ। তো ও কিন্তু আমাকে কমেন্টও করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট। তো ডালিয়া ফুলটা দেখে ওর কথা মনে পড়ে গেল। তো সকালবেলা চা করে নিয়েছি, আর চা করার পরে দেখলাম গুঁড়ো দুধও শেষ হয়ে গেছে, ঢেলে নিলাম, সঙ্গে বিস্কুটও ঢেলে নিলাম। আর এই দুটো গুগলি বিস্কুটের সঙ্গে না এই টোস্ট বিস্কুট আর কি ফ্রি ছিল। তো বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি। প্রত্যেক দিনই যেহেতু আমাদের চা খাওয়া হয় সকালবেলা, তো বিস্কুটের দরকার পড়ে। আর এই গুগলি বিস্কুটগুলো খেতেও ভালো, আর আমার ছেলেও খায়। ওর মধ্যে যে ওই অল্প অল্প চিনি দেওয়া আছে, তার জন্য ও না খেতে খুব ভালোবাসে। তো দুটো প্যাকেট ঢাললাম, আর একটা প্যাকেট হচ্ছে রেখে দিচ্ছি, ওটা পরে ঢালবো। তো এখানে হচ্ছে কৌটোগুলো যেখানে ছিল সেখানেই রেখে দিচ্ছি ঢালার পরে। আর একটা বিস্কুট এই সেলফটার মধ্যে হচ্ছে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু গ্রসারি আইটেম রেখে দিই, তো এখানেই হচ্ছে বিস্কুটের প্যাকেটটা রেখে দিলাম। আর এরপরে হচ্ছে ভাত বসিয়ে দেব, কারণ তোমরা জানোই যে সকালবেলা আমাকে উঠেই আগে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড ডিউটি যাবে। আর এই শাকগুলো আমাদের জলার শাক, বাপি সকালবেলায় জলায় গিয়ে তুলে নিয়ে এসছে। আর এখন না বেশি দেরি করে জলায় যাওয়া যায় না, কারণ প্রচণ্ড রোদ্দুর, সেই জন্য কাজ করতে খুবই কষ্ট হয়। তাই বাপি সকাল সকালই জলায় চলে যায়, গিয়ে যে সবজি থাকে বা গাছে জল দেওয়ার থাকলে সব কাজ কমপ্লিট করে চলে আসে। আর আমি এখন ভাতও বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্না করার পর মাত্র 20 মিনিট সময় দিলেই সারা সপ্তাহের রান্নাঘর ডিপ ক্লিনের কাজ থেকে মুক্তি পাওয়া যায়। তো যাই হোক, এটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন ভাতের জলটা বসিয়ে দিয়ে আমি একটু 1 গ্লাস জল খেয়ে নিলাম। এটা আমি প্রত্যেক দিন করি, কোনো গরম জল না, জাস্ট এমনি নর্মাল জল 1 গ্লাস খেয়ে নিই। খাওয়ার পরে তারপরে চা খাই। আর হাঁড়ির মাথায় একটু জলও দিয়ে দিলাম, ওটাও গরম হয়ে যাবে। এটা তো আমি করি, তোমরা জানো। এটা কিন্তু অনেকটা কাজে দেয়, আর অনেকটা গ্যাস সেভিং টিপসও তোমরা ট্রাই করতে পারো। হাঁড়ির মাথায় যখন ভাত বসাবে তখন তার মাথায় একটা গামলা করে একটু জল দিয়ে দেবে। ওই জলটা কিন্তু রান্নার অনেক কাজে লাগে। যেমন আমি ডাল করব, সেই জন্য ডালের মধ্যে ওই গরম জলটা আমি ব্যবহার করতে পারবো, সেই জন্য দিয়ে দিয়েছি। আর তারপরে দেখতেই পাচ্ছ একটুখানি বসে চা খেয়ে নিচ্ছি, চা আর একটু বিস্কুট খেয়ে নিচ্ছি। আর কিছু জামা কাপড় বার করে নিয়ে এসছি, এগুলো এখন কলপাড়ে নিয়ে এসছি, ভিজিয়ে দেবো। আর খানিকক্ষণ ভিজিয়ে রাখলে না কাচতে খুব সুবিধাও হয় আর পরিষ্কারও হয়ে যায়। আর আমি কাচবো না, কাচবে আমাদের কাকিমাই, কিন্তু হচ্ছে তবুও আমি একটু ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে নোংরাটাও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, এবং জামা কাপড়টাও হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই কাঁচা হয়ে যায়। তো তারপরে ভিজিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এই কুমড়োটা তো তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের জলায় হয়েছিল, কাঁচা কুমড়ো, কিন্তু অনেক দিন রেখে দেওয়ার ফলে কুমড়োটা কিন্তু পেকে গেছে। আর রান্না করতেও আমার খুব অল্প সময় লেগেছে। এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে রান্নাঘরের অবস্থা দেখো, 3 দিকের কাউন্টার টপটাই কিন্তু পুরো অগোছালো হয়ে আছে। তো আমি একদিক থেকে স্টার্ট করব। আর রান্নাটা কিন্তু আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই সকাল সকালই একটু রান্না করে নেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে দেরি হয়ে যায়, তবে আমার চেষ্টাটা থাকে তাড়াতাড়ি রান্না করে নেওয়ার। আর তাড়াতাড়ি রান্না করে নিলে না কষ্টটাও একটু কম হয়। তো এরপর মাইক্রো ওভেন রাখা আছে যে দিকটা, সেই দিকের কাউন্টার টপ থেকে শুরু করেছি গোছানোটা। আর ওপারে হচ্ছে কাকিমা শাশুড়ি স্নান করছিল, তো কাকিমণির সঙ্গে একটু কথা বলছিলাম। এরপরে যেগুলো উপর করা ছিল সেগুলোকে সব গুছিয়ে রেখে পুরো কাউন্টার টপটা মুছে নিচ্ছি ভালো করে। আর এখানে একটু মাছ রেখেছিলাম বলে মাছের রক্ত পড়েছিল, তো সেই জন্য ভালো করে একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর তোজোর ওয়াটার বোতল
বোতলটাও ধুয়ে দিয়েছি। তোজো স্কুল এখন কয়েকদিন ছুটি আছে, লাগবে না, তো ওটাকে ভালো করে রোদ্দুরে জলটা ভেতরটা শুকিয়ে তুলে দেবো। আর কিছু 2-1টা বাসন ছিল, যেগুলো আমি ধুয়ে রোদ্দুরে উপুর করে দেবো। তারপর হচ্ছে পুরো রান্নাঘরটাকে সুন্দর করে মুছে নেব। আর প্রত্যেক দিনে যদি তুমি একটু সময় নিয়ে রান্নাঘরে মোছামুছির কাজ করো না, তাহলে কিন্তু সহজে ডিপ ক্লিন করার ঝামেলাটা সহজেই এড়ানো যায়। আর এই দেখো, এই দিকটা কিন্তু আমার পুরো গোছানো হয়ে গেছে, বাদবাকি দুদিকে কিন্তু এখনও গোছানো হয়নি। দেখতে পাচ্ছ এখানে ছড়ানো ছেটানো বাসনপত্র আছে। আর কিছু বাসন কাকিমা মেজে দিয়ে গেছিলো, সেগুলো আগে আমি গুছিয়ে নেব। গুছিয়ে তারপরে বাদবাকি দুটো কাউন্টার টপ সুন্দর করে মুছে নেব, প্লাস হচ্ছে যে ওয়াল টাইলসগুলো আছে সেগুলোও মুছে নেব। আর এই গরমে, প্রচণ্ড গরমে যদি সপ্তাহে একদিন তুমি ডিপ ক্লিন করতে যাও, তাহলে কিন্তু সেটা কষ্টকরই একটু। তো সেই জন্য আমি কি করি, প্রত্যেক দিন রান্নার পর একটু সময় নিয়ে রান্নাঘরটা ভালো করে মুছে নিই, যাতে সপ্তাহের একদিন ডিপ ক্লিন করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় বা এড়ানো যায় আর কি। তো আমি ছেলেকে একটা বেদানা ছাড়িয়ে দিয়েছিলাম, তো হাফের একটু কম অংশ ওকে আর দিইনি, কারণ ওই অংশটা দেখলাম কিছু বেদানা আর কি পচে গেছে, সেই জন্য আলাদা রেখে দিয়েছিলাম। তো পরে ওটাকে যেগুলো পচে গেছে সেগুলো বাদ দিয়ে ভালোগুলো রেখে দিলাম। আর রান্নার পরে এই কৌটোগুলো ব্যবহার করেছিলাম রান্নার কাজে আর কি, তো এগুলো ভালো করে মুছে নিলাম, কারণ রান্নার পর যদি এগুলো একটু মুছে নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো পরিষ্কারই থাকে, সহজে অতটা নোংরা হয় না। আর আমার যদিও এই কৌটোগুলো একটু তেল ছিটে কমই হয়, কারণ সেলফের ভেতরে থাকে, সেই জন্য অতটা তেল ভাব হয় না। তবুও আমি প্রত্যেক দিন রান্নার পরে কৌটোগুলো একটু শুকনো কাপড় দিয়ে মুছে রাখার চেষ্টা করি। তবে আমার এই ওয়াল টাইলস, কাউন্টার টপ এগুলো কিন্তু যথেষ্ট তেল ছিটে হয়, তো সেই জন্য আমি কি করি, একটু সময় নিয়ে রান্নার পর এই ওয়াল টাইলসগুলোকে ভালো করে একটা ন্যাকড়া দিয়ে, ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিই। আর আমি প্রত্যেক দিন হয়তো স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করি না, শুধু জাস্ট এই ভিজে ন্যাকড়া দিয়েই ভালো করে মুছে নিই। আর এতেই কিন্তু অনেকটা কাজই হয়, এতেই কিন্তু আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার থাকে। আর আমার রান্নাঘরে চিমনি নেই, তাও কিন্তু দেখো অতটা কিন্তু রান্নাঘরে তেল ছিটে ভাব নেই, কারণ আমি প্রত্যেক দিনই রান্নার পরে এইভাবে ওয়াল টাইলসগুলো, কাউন্টার টপগুলোকে মুছে নিই। তো তার ফলে আমাকে সারা সপ্তাহে কিন্তু ডিপ ক্লিনের ঝামেলা পোহাতে হয় না। আমার কিন্তু মাসে একবার ডিপ ক্লিন করলেই কিন্তু হয়ে যায়। নিয়ম করে প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করা হয়, তাহলে কিন্তু কাজ অনেকটাই হালকা হয়ে যায়। এরপরে একটা গামলায় একটু জল ছিল, তো ফ্যানের মধ্যে ওটা নিয়ে নিলাম। এই জলগুলো আমি গিয়ে গাছে দেবো। আর কাউন্টারটা পরিষ্কার করার সময় দেখলাম কয়েকটা ডাঁটা ছিল, যেটা বাপি নিয়ে এসেছিল, তো এগুলো কেটে কেটে রাখলাম, কারণ গোটা তো ফ্রিজে রাখা যাবে না, সেই জন্য ভালো করে কেটে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এগুলো কিন্তু আমাদের গাছের। তো তারপরে আবার মোছামুছি স্টার্ট করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এই যে স্লাইডিং গ্লাসগুলো আছে ওগুলোও ভালো করে মুছে নিচ্ছি। এগুলোতে তো আমার প্রত্যেক দিন তেল ছিটকেই আসে, তো সেই জন্য আমি ভালো করে একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কারণ যাতে তেল ছিটে ভাবটা উঠে যায়। তো এরপরে মোটামুটি আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হওয়ার পর নিচে অনেকটা ধুলো ময়লা পড়েছিল, তো সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরে চলে এসেছি। আর এখন যেহেতু প্রচণ্ড রোদ্দুরের তাপ, সেই জন্য আমি ঘরের যা পর্দাগুলো ভালো করে দিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু ঘরের লাইটটা বন্ধ করলে পুরো ঘরটা ঠান্ডা হয়ে থাকে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ঘরের লাইটটা অফ করে দিয়েছি, আর পর্দাগুলো দেওয়ার ফলে একদম ঘরটা ঠান্ডা হয়ে আছে। তো সব কাজ কমপ্লিট, এরপরে নিজেকে একটু সময় দেব। আর আমার খুড়তুতো ননদ একটা পেস্ট বানিয়ে গেছে মুখে মাখার জন্য, কফি আর একটুখানি দই দিয়ে এই পেস্টটা বানিয়েছে। এটা কিন্তু ট্যান রিমুভ করতে খুব হেল্পফুল, তো সেই জন্য একটু মেখে নিচ্ছিলাম। আর কাজের চোটে নিজের রূপের চর্চা করাই হয় না, তো একটু রেখে গেছিলো বলে মেখে নিলাম। আর এইগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের করা অবশ্যই উচিত, নিজেদেরও কিন্তু ভালো লাগে। তো পুরো মুখটা মেখে এবার
গলাটাতেও ভালো করে মেখে নিচ্ছি, কারণ মুখের সঙ্গে গলাটাও ফাঁকা যেহেতু থাকে ওখানেও কিন্তু ট্যান পড়ে, তাই সেই জন্য ভালো করে গলাটাতেও মেখে নিচ্ছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।